আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা আমাদের দেখেন গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই, এটাই অসাধারণ ভাই। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই, অতি তাড়াতাড়ি ধরুন আমাদের নতুন সরকার নতুন এমপি আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেয় আমাদের দরিদ্র এলাকায় নারায়ণপুর এলাকায় ভাই। ধন্যবাদ। হ্যাঁ, গরু পার করার জন্য একটা ব্রিজ করে দেওয়া দরকার। হা 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 হা। সে কি একবারও বলছে গরুর জন্য ব্রিজ লাগবে? গরুগুলাকে কে নিয়ে আসতেছিল? একজন রাখাল বলো, কৃষক বলো, তারাই তো নিয়ে আসে, তাই না? সো টেকনিক্যালি গরুর জন্য চাচ্ছে না, সবার জন্য চাচ্ছে। আর এখনের যুগের একটা মানুষ নিয়ে বাবার চেয়ে একটা গরুকে নিয়েও বাবা উত্তম। এই যে তাকে নিয়ে হাসতেছো, মজা নিতেছো, আমি জানি না তোমাদের কতটুকু অর্জন। সে একজন অশিক্ষিত মানুষ হয়েও যে সাহসটা দেখাইছে, এটা কয়জন করতে পারে? এই লোকটার নাম তাজু ভাই। অলরেডি তোমাদের সামনে ফেসবুকের কোনো পোস্টে আসছে, তার ভিডিওগুলো প্রচুর বর্তমানে শেয়ার হচ্ছে, তাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে পজিটিভ মন্তব্য করতেছে, অনেকে আবার হাসাহাসি করতেছে। কেন তোমাদের হাসাহাসি করতে হবে? ভালো না লাগলে তাকে ইগনোর করো। ট্রল করতে হবে কেন? সে তো কোনো চুরি করতেছে না, কারো কোনো ক্ষতি করতেছে না, তাহলে কেন তুমি তাকে হিংসা করতেছো? তুমি যদি এই ভিডিওতে ক্লিক করো আমি একজন রোস্টার, তাকে ট্রল করব, তাহলে ভুল ভাবলা। তাকে ট্রল করার কলেজ আমার নাই। তাজু ভাইয়ের জীবনের গল্পটা শুনলে যে কেউ থমকে যাবে। সে বলল তার 8 জনের সংসার, বাবা মা 2 জনই অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী, ঢাকায় নির্মাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করত। সংসারের কষ্টগুলো বলে থাকতে মাঝে মাঝে ভিডিও করত। সে বলে আমি কোনো সাংবাদিক না, কিন্তু আমাদের নারায়ণপুরে কোনো সাংবাদিক আসে না, আমাদের এলাকার খবর কেউ তুলে ধরে না, তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিও বানাই। আমি খুব সাধারণ মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, আপনারা ট্রল করলে আমার কষ্ট লাগে না। আমার একটাই চাওয়া, চরের মানুষদের উন্নয়ন হোক। নিজের হাড়ভাঙ্গা খাটুনি আর পরিবারের এত বড় দায়িত্ব কাঁধে নিয়েও যিনি এলাকার অবহেলিত মানুষের কথা ভাবেন, তিনিই তো আমাদের সমাজের আসল হিরো। স্যালুট জানাই আপনাকে তাজু ভাই। যারা ভাবে না জীবন যুদ্ধে তারা হেরে গেছে, লেখাপড়া নাই, কোনো যোগ্যতা নাই, কথা বলতে পারি না, তাদেরকে সাহস যোগানোর অনুপ্রেরণা হিসেবে থাকলো আমাদের তাজু ভাই। সাহস করলে, চেষ্টা করলে সফলতা আল্লাহ তাআলা এনে দেয়, তবে তার মতো একটা বড় হৃদয় থাকা জরুরি। তাহলে বুঝে গেছো আজকে কাকে নিয়ে আলোচনা হবে। তো আজেরা বকবক করে না করি দেরি, তাজু ভাই নামে এক ব্যক্তি হঠাৎ ভাইরাল কেন, সেই আলোচনায় শুরু করি। আবারও না আসলে নাই দরিদ্র ইউনিয়ন আমাদের নারায়ণপুর ইউনিয়ন, উপজেলা নাগেশ্বরী ইউনিয়ন হলো নারায়ণপুর ইউনিয়ন আমাদের। এখানে নদীর পানি যেমন করে টলো বলো, আকাশের বাতাস উঠলে করে এরকম নদীর পানি টলো বলো। তার ভিডিওগুলো দেখে, তার কথাগুলো শুনে তুমি হাসতে পারো। আসল ঘটনাকে আদৌ তুমি জানতে পারছো? তাজু ভাই অনেক সহজ সরল একজন মানুষ, সহজ সরল ভাষায় তার এলাকার দুঃখ দুর্দশা তুলে ধরে। হলুদ সাংবাদিকদের চেয়ে হাজার গুণ বেটার। অশিক্ষিত মানুষ আমি আসলে কিচ্ছুই বুঝি না। এই লাইনটাই আমাকে মুগ্ধ করছে তাকে নিয়ে কথা বলা। অশিক্ষিত নিজেকে নিজে বলতেছে, জোর গলায় ভাব নিতেছে না। এই লাইনটা যে আমার কাছে কতটা ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আসলে তুমি কিচ্ছু না, লেখাপড়া করো নাই, কোনো স্কিল নাই, জীবনে সবকিছুতে ব্যর্থ ভেবে হাল ছেড়ে দিছো। এই লোকটা তোমাদের লাইফের মোটিভেশন। চেষ্টা করো, যে কোনো কাজে নতুন উদ্যমে শুরু করো, সাহসটা করো, মনের মধ্যে সাহসটা আনো। সফল করার মালিক তো আল্লাহ তাআলা। তুমি কি ভাবছো তার জন্য ভিডিও বানানো, সাংবাদিকতা করাটা কি এতটা সহজ? তোমার আমার জন্য কন্টেন্ট ক্রিয়েশন বা সাংবাদিকতা সহজ হলো, তার কাছে বিষয়টা চ্যালেঞ্জিং। সুতরাং যাদের সব শেষ, হতাশ, তোমাদেরকেও এরকম চ্যালেঞ্জ নিতে হবে। এর মানে এই না তোমাদেরকে আমি বলতেছি ক্যামেরার সামনে ফেসবুকে গিয়ে পাগলামি সাগলামি করে ঘুরে বেড়াবে। তোমার যেদিকে ট্যালেন্ট আছে এটাই ট্রাই করো, শুধু দরকার সাহস। ইনশাআল্লাহ তুমি হতে পারো পরবর্তী স্টার। কৃষি আবাদ থেকে এখানে আমাদের অনেক সমস্যা। রাত্রে ঝড় তুফানে নারায়ণপুর ইউনিয়নে মরুভূমি এলাকা, চর অঞ্চল, শুধু আমার চর অঞ্চল না, বাংলাদেশে অল এভরিথিং যত চর এলাকা আছে, জানি না এইরকম কৃষি আবাদ গুলা কিভাবে আছে, কোন পরিস্থিতিতে আছে, এগুলো আসলে কৃষি অফিস থেকে আসলে খোঁজ খবর নেওয়া উচিত। যে মানুষটার বউ তাকে ছেড়ে চলে যায় দারিদ্রতার জন্য, অসচ্ছলতার জন্য, এই মানুষটা কৃষকদের দুঃখ নিয়ে কথা বলে, এই মানুষটা গরিব দুঃখীদের কথা ভাবে, এই মানুষটা চরের মানুষদের নিয়ে ভাবে, গ্রামের উন্নতির চিন্তা করে, অসহায়দের অবস্থা একটু উন্নত করার চেষ্টা করে। কয়জন তার গ্রাম নিয়ে এভাবে ভাবে? বাবা কয়জন? বাবা এত সহজ না। আমাদের নারায়ণপুর ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে একটা দুইটা করে যেগুলো ঘর বাড়ি ভাঙচুর হয়ে গেছে, এখানে আর্থিক সহযোগিতা করার জন্য আমি নতুন সরকার নতুন এমপি কে আমি আবেদন করে আমি বললাম। কি সহজ সরল চাহনি। তাজু ভাই 2.0 নামটা হয়তো বড় বড় টিভি চ্যানেলের পর্দায় বেশি ওঠেন, কিন্তু চরাঞ্চলের মানুষের চোখে তিনি এক জীবন্ত সাহসের নাম। তিনি সাংবাদিক না হয়েও তিনি হয়ে উঠেছেন নদী ভাঙ্গা মানুষের কণ্ঠস্বর। যেখানে চরবাসীদের কান্না চাপা পড়ে থাকে, যেখানে দুঃখগুলো হারিয়ে যায় পানির স্রোতে, সেখানেই তিনি গিয়েছেন, সত্যটা তুলে ধরেছেন নির্ভয়ে, খুব নিজের জীবন ঝুঁকি
ঝুঁকিতে রেখো। চর জীবন এত সহজ না। আজ যে ঘর আছে কাল সেটা নদীতে বিলীন। একটু অসুখ মানেই অনিশ্চয়তা, একটু দুর্যোগ মানেই সব শেষ। এই কঠিন বাস্তবতার মাঝে তাজু ভাই পৌঁছে গেছেন বারবার, মানুষের কষ্টগুলো তুলে ধরেছেন সবার সামনে। পথে পথে অপমান, লাঞ্ছনা, হুমকি কিছুই তাকে থামাতে পারেন। যেখানে অনেকে এই জায়গায় ভয় পায়, সেখানে তিনি দাঁড়িয়ে থেকেছেন মাথা উঁচু করে। কারণ তিনি জানেন এই চরাঞ্চলের গল্প, এই মানুষের দুঃখ দুর্দশা কেউ না বললে, কেউ না তুললে মানুষ কখনো জানবে না। যে সত্যগুলো বড় বড় মিডিয়ারা এড়িয়ে যায়, যে কষ্টগুলো ক্যামেরার আড়ালে পড়ে থাকে, সেগুলোই তিনি আমাদের সামনে এনেছেন নিরলসভাবে, নির্ভীকভাবে। তুমি কি ভাবো সে ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছিল? ভাইরাল হওয়ার জন্য করলে অন্য কিছু করতে পারতো। সে এই পথটা বেছে নিত, এই পথটা বেছে নিছে বলেই পাবলিক গ্রহণ করছে। এমন মানুষদের জন্যই এখনো মানবতা বেঁচে আছে, এমন মানুষদের জন্যই আমরা সত্যটা দেখতে পাই। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর এক দরিদ্র এক আমি এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে রাস্তাঘাট এমন বাজার ঘাট দেখেন আপনারা অবস্থা। তাজু ভাই শুধু একজন মানুষ না, তিনি চরাঞ্চলের মানুষের আশার আলো, একটা সাহস, একটা অনুপ্রেরণা, একটা জাগরণ। তিনি তাদের হৃদয়ের খুব কাছের একজন মানুষ। তাজু ভাই শুধু একটা নাম না, তিনি এলাকার কণ্ঠস্বর। যেখানে অনেকেই চুপ থাকে সেখানে গিয়ে তিনি সত্যি বলার সাহস দেখিয়েছেন। ভাইরাল হওয়া শুধু ভাগ্য না, এটা মানুষের ভালোবাসা আর সত্যের জয়ের ফল। এই লোকটার কাছ থেকে আমাদের শেখার আছে। আমরা কি শিখতে পেয়েছি? এটাই আমরা শিখলাম, কে কি পারে বা পারে না, কার যোগ্যতা কতটুকু, এসব বড় কথা নয়। মূল বিষয়টা হলো সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা এবং সত্যকে তুলে ধরার দৃঢ় প্রচেষ্টা। এই গুণগুলো একজন মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। লাইক দেবেন ভালো কথা, কিন্তু কমেন্টে কেউ লিখবেন না আমি তাজু ভাই এখন ভাইরাল সাংবাদিক হিসেবে অথবা তার এলাকা পরিচিত সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না। কেন? আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ওখানে যাবো কেন? কে বলছে এই লোকটা অযোগ্য? তিনিই হচ্ছে আসল যোগ্য। শুধু প্রতিগত বিদ্যা থাকলে শিক্ষিত হওয়া যায় না, যার যার অবস্থান কোথায় এটাও বুঝতে হয়। সে ভাইরাল হয়ে হঠাৎ ভাব বেড়ে যায়নি, অহংকার করে কোনো লাইন বলেনি, কাউকে নিয়ে উপহাস করেনি, নিজের অবস্থান ভুলে যায়নি। এই লোকটা আসলে সাপোর্ট ডিজার্ভ করে। তাজু ভাই আপনাকে বলবো, হঠাৎ করে ভাইরাল হওয়া খুব সহজ মনে হলো, এই জনপ্রিয়তা ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজ মানুষ আপনাকে নিয়ে কথা বলতেছে, কাল হয়তো নতুন কেউ এসে যাবে, সেই জায়গাটা নিয়ে নেবে। এটাই বাস্তবতা। তাই কিছু বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, ভাইরাল হওয়ার আনন্দে বেশে না গিয়ে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। আপনার কন্টেন্টে পারলে ভিন্নতা আনুন। দ্বিতীয়ত, মানুষ কেন আপনাকে পছন্দ করতেছে সেটা বুঝুন, সেই জিনিসটা ধরে রাখুন, কিন্তু একই জিনিস বারবার না করে নতুন ভাবে উপস্থাপন করুন। তৃতীয়ত, হঠাৎ আসা সুযোগগুলো বেছে নিন। সবাই আপনার পাশে থাকবে না, অনেকে শুধু নিজের লাভের জন্য কাছে আসবে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন। চতুর্থত, নিয়মিত কাজ করুন। ভাইরাল হওয়া একদিনের, কিন্তু ধারাবাহিকতা আপনাকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে। সবশেষে কখনো ভাববেন না এই জনপ্রিয়তা চিরস্থায়ী, বরং এটাকে একটা সুযোগ হিসেবে নিন। নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে শুধু ভাইরাল হিসেবে না, একজন সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনে রাখে। মনে রাখবেন, ভাইরাল হওয়া শুরু, কিন্তু টিকে থাকাই আসল সাফল্য। এই লোকটা ভিডিও বানাচ্ছে, নারায়ণপুরে কেউ আসে না, তার এলাকায় কেউ নিউজ করতে আসে না, এই জন্যই ভিডিও বানানো শুরু করছে। হতে পারে কথাগুলো অগোছালো, বোকাশোকা মানুষ, এবং নিজে বলতেছে আমার ভুল হতেই পারে, আমাকে ট্রল করলে এতে আমার কোনো কষ্ট নেই, আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক। তোমার কাছে এই ভিডিওটা দেখে মনে হবে আমি অতিরিক্ত বাড়িয়ে কিছু বলে ফেলছি, তাকে অনেক বেশি উপরে তুলে ফেলছি। বিষয়টা কিন্তু এমন না। এই লোকটা হতে পারে অন্য একটা মানুষের মোটিভেশন, যারা ভাবে আমার সবকিছু শেষ, আমি হয়ে গেছি সর্বশান্ত। এইটা হলো জাস্ট একটা এক্সাম্পল, এরকম বহু এক্সাম্পল দেওয়া যায়। সুতরাং কেউ নিজেকে ব্যর্থ মনে করো না। আল্লাহ তোমাকে কোনো না কোনো একটা কিছু দিয়ে পাঠাইছেন, তুমি ওইটা খোঁজার চেষ্টা করো, তুমি ট্রাই করো, বারবার ব্যর্থ হও, কিন্তু চেষ্টা করো। চেষ্টা করলে এবং সৎ সাহসটা রাখলে, সাথে মনটা যদি তোমার হয় উদার, আল্লাহ তাআলা তোমাকে সফল করবেনি। তোমাদের কাছে যদি অতিরঞ্জিত মনে হয়, অতিরিক্ত বাড়িয়ে বলছি মনে হয়, তাহলে কমেন্ট আমাকে জানাইতে পারো। বাট আমি কিন্তু সবকিছু আমার থেকে বলে নাই, লোকেরা যা বলতেছে তাই অ্যানালাইসিস করে, যেগুলো ভালো মনে হয়েছে, যে কথাগুলো ভালো মনে হয়েছে, এগুলো পিক করে তোমাদের সামনে উপস্থাপন করছি। সাথে আমার যা মতামত ছিল ওইগুলো অ্যাড করছি। তোমাদের নিজস্ব মতামত আছে, তোমার কাছে আমার মতামত ভালো নাও লাগতে পারে। যাদের মতামত আমার কাছে ভালো লাগছে তাদের কথাগুলো আমি একত্র করে ভিডিও বানাইছি। তুমি চাইলে আমার বিরোধিতা করতে পারো, কোনো সমস্যা নাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিও বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।